আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML এর সিলেক্টর কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমত আমি আমার যে HTML ফাইলটা আছে এটাকে ওপেন করে রেখেছি এই জায়গায়। তো এখন আমি কোড এডিটরে চলে যাই, দেন হচ্ছে index.html ফাইলে চলে আসলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা h1 ট্যাগ নেওয়া আছে এবং একটা h2 ট্যাগ। তারপরে হচ্ছে তিনটা ডিভ নেওয়া আছে। তিনটা ডিভের ভিতর প্রথম ডিভটা হচ্ছে আইডি দিয়ে একটা নাম দিয়েছি 1, এবং দ্বিতীয় ডিভটা হচ্ছে ক্লাস দিয়ে একটা নাম নিয়েছি, এবং তৃতীয় ডিভটাও ক্লাস দিয়ে একটা নাম। তো এখন আমি প্রথম এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি টোটাল 8টা সিলেক্টর এই জায়গায় আপাতত কমেন্ট আউট করে রেখেছি। সো বোঝার সুবিধার্থে প্রথমত হচ্ছে যে সিলেক্টরটা এটা হচ্ছে আইডি। তো আইডিকে কীভাবে সিলেক্ট করবেন? আইডিকে সিলেক্ট করার জন্য প্রথমত আমি আমার যে স্টাইল ডট সিএসএস ফাইল এটাতে চলে আসলাম, দেন হচ্ছে আইডিকে সিলেক্ট করার জন্য হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সো এটা মনে রাখবেন, যখন কোনো আইডিকে সিলেক্ট করে সিএসএস করবেন তখন ওই আইডির নামের আগে হ্যাশট্যাগ দিতে হবে, দেন হচ্ছে আইডি নাম 1। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আইডি, এটার পরিবর্তে আমি কি করছি, হ্যাশট্যাগ ইউজ করছি। দেন হচ্ছে আইডি যে নামটা 1 এটা হ্যাশট্যাগের সাথে দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট নিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, কালার হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে এফএফ করে দিলাম, তাহলে টেক্সটের কালার হোয়াইট হয়ে যাবে। সো এখন আমি এটাকে সেভ করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপি, ফাইলটি সেভ হয়ে গেল। এখন আমি এটাকে রিলোড করলাম। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় কিন্তু আইডিটা প্রপারলি সিলেক্ট হয়েছে, যার কারণে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ প্রথম যে ডিপটা এটার আইডিটা সিলেক্ট হলো। দেন হচ্ছে index.html ফাইলে এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় আরেকটা সিলেক্টর আছে, সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টর মূলত ডট চিহ্ন দিয়ে ইউজ করতে হয়। তো ক্লাসের পরিবর্তে আমরা ডট ইউজ করি, দেন হচ্ছে নাম, ওই ক্লাসের নামটা ইউজ করতে হয়। তো দ্বিতীয় যে ডিপটা এটার ভিতর হচ্ছে ক্লাসকে সিলেক্ট করার জন্য ডট দিবেন, দেন হচ্ছে ওই ক্লাসের নামটা হবে 2। যেহেতু আমি এই জায়গায় index.html ফাইলে এই জায়গায় দেখেন 2 নিয়েছি, সো এই জায়গায় 2 দিলাম, দেন হচ্ছে 2 দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক করে দেই, এবং কালার টেক্সট কালার হবে হোয়াইট 00 ব্ল্যাক কালার, অ্যান্ড দেন হচ্ছে প্যাডিং 15 পিক্সেল। ওকে, দেন এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করবো, দেন এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি পেজটাকে রিলোড করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন দ্বিতীয় ডিপটাও কিন্তু প্রপারলি সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ ক্লাসটাকে ধরে দেন হচ্ছে দ্বিতীয় ট্যাগটাকে আমরা ডিপটাকে সিলেক্ট করে নিলাম। তো তারপর চলে যাই, তারপরে আছে স্টার সিলেক্টর আমরা কেন ইউজ করি? স্টার সিলেক্টর হচ্ছে HTML এর সকল এলিমেন্টকে সিলেক্ট করার জন্য মূলত স্টার সিলেক্টর ইউজ করে থাকি। সো একটা স্টার সিলেক্টর নিলাম, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড পার্পল করে দেই, এবং ব্যাকগ্রাউন্ড পার্পল করে দেওয়ার পর এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন পুরো ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু পার্পল হয়ে গেছে। কারণ হচ্ছে আমি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার পার্পল ইউজ করেছি, যার কারণে সবগুলি ব্যাকগ্রাউন্ড পার্পল পাচ্ছে।
সো এটা হচ্ছে অল HTML সিলেক্ট, অল HTML সিলেক্ট করার জন্য মূলত স্টার ইউজ করা হয়। তো আমি এই জায়গায় যদি প্যাডিং 20 পিক্সেল ইউজ করি এবং এটাকে সেভ করে পেজটাকে যদি রিলোড করি, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই এই যে বডি আছে, বডির ভিতরেও কিন্তু একটা প্যাডিং চলে আসছে এবং প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেও কিন্তু অটোমেটিক্যালি সবগুলির ভিতরে কিন্তু প্যাডিংটা চলে আসছে। কারণ হচ্ছে অল সিলেক্টর, অর্থাৎ যতগুলি HTML এলিমেন্ট থাকবে সবগুলোর ভিতরে কিন্তু এই CSSটা পাচ্ছে। এটা হচ্ছে স্টার সিলেক্টর। তো তারপর চলে যাব index.html ফাইলে প্যারাগ্রাফ সিলেক্টর, পি সিলেক্টর। তো পি সিলেক্ট করার জন্য জাস্ট হচ্ছে পি ট্যাগটাকে নিয়ে দেন হচ্ছে এটার ভিতর কালার ইউজ করে দেব রেড। দেন এটাকে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে অ্যাড চাপবো, ফাইলটি সেভ হয়ে গেছে। এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলি প্যারাগ্রাফের কালার রেড হয়ে গেছে। কারণ হচ্ছে আমি এই জায়গায় শুধুমাত্র পি ট্যাগের, অর্থাৎ এই যে পি ট্যাগ আছে সবগুলির কিন্তু এই CSSটা পাচ্ছে, সবগুলি পি ট্যাগের ভিতরে এই CSSটা পাচ্ছে। কারণ আমি নির্দিষ্ট করে বলি নাই যে কোন প্যারাগ্রাফটা কালার রেড হবে, যার কারণে সবগুলি কিন্তু পাচ্ছে। তো দ্বিতীয় যে সিলেক্টরটা আছে সেটা হচ্ছে যে সবগুলি মাল্টিপলভাবে আপনি একসাথে সিলেক্ট করতে পারেন। সো মাল্টিপলভাবে সবগুলি সিলেক্ট করার জন্য কমা কমা দিয়ে দেন হচ্ছে সিলেক্ট করতে হয়। তো আমি যদি পি কে সিলেক্ট করি দেন হচ্ছে S2 দেন হচ্ছে H1, দেন এটাকে সিলেক্ট করে এখন যদি আমি প্যাডিং ইউজ করি অথবা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এবং এটার কালার হোয়াইট কালার ইউজ করি এবং এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন সবগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। কারণ হচ্ছে এই জায়গায় আমি কমা কমা দিয়ে সবগুলিকে আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। তারপর চলে যাব হচ্ছে সিলেক্টর, বডি সিলেক্টরে। তো বডি সিলেক্ট করার জন্য জাস্ট হচ্ছে বডিটাকে নিয়ে বডিটাকে ধরে দেন এটার ব্যাকগ্রাউন্ড এটা যদি দেই এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি অ্যাস চাপি ফাইলটি সেভ হয়ে গেল। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর তারপরে দেখি, তারপর হচ্ছে রুট সিলেকশন। তো রুট সিলেক্ট করার জন্য এই জায়গায় এভাবে সিলেক্ট করতে হয়, দেন হচ্ছে ROOT রুট। রুটে গিয়ে এখন যদি আমি এটাকে কেটে দিই, জাস্ট একটা রাখি, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড, দেন এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখেন কি হয়, পুরো রুট ফাইল অর্থাৎ অল HTMLটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছে এবং কভার করে নিয়েছে। এটা একদম রুট থেকে, অর্থাৎ HTML এর সকল এলিমেন্ট কিন্তু এটা দ্বারা সিলেক্ট করা যায় রুট দ্বারা, অর্থাৎ রুট সিলেক্টর। তো এটা গেল রুট সিলেক্টরের কাজ। তারপর হচ্ছে সিলেকশনের কাজ কি, যখন আমরা এই জায়গায় কোনো টেক্সটকে সিলেক্ট করব তখন দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসলো মাউস দিয়ে সিলেক্ট করার সাথে সাথে। সো এটাকে চেঞ্জ করার জন্য সিলেকশন নামে একটা সিলেক্টর নিতে হয়। তো দেন হচ্ছে আমি এটার নিচে এই জায়গায় এইভাবে ডাবল দিয়ে দেন হচ্ছে এই জায়গায় সিলেকশন নামটা দিয়ে দিব। সিলেকশন দেওয়ার পর এবং সিলেকশনের ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার করে দেই।
দেন এটাকে সেভ করে ফাইলটাকে যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় সিলেক্ট করার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটার সিলেক্ট টেক্সট কালার করে দিব। দেন এটাকে সেভ করে এখন যদি আমি রিলোড করে কোনো টেক্সটকে সিলেক্ট করি দেন হচ্ছে হোয়াইট কালার দেখাচ্ছে, বাট হোয়াইট কালার কিন্তু এটাতে প্রপারলি দেখা যাচ্ছে না। সো এই জায়গায় আমি অন্য একটা কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি এবং এটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন প্রপারলি কিন্তু সিলেকশনটা পাচ্ছে, অর্থাৎ কোনো টেক্সটে যখন সিলেক্ট করবেন তখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই ছিল সিএসএস এর সিলেকশন, কিভাবে সিএসএস এর ভিতর কিভাবে সিলেকশন ইউজ করবেন, আইডি, ক্লাস। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।